মনোসেক্স তেলাপিয়া চাষ করবেন সেটা একক চাষ করবেন নাকি মিশ্র চাষ করবেন, কোন পদ্ধতিতে মাছ চাষ করলে তেলাপিয়া চাষের লাভটা বেশি হয়? দেখেন, মনোসেক্স তেলাপিয়া যখন চাষ করবেন সেক্ষেত্রে একক চাষও করতে পারেন, মিশ্র চাষও করতে পারেন, দুই পদ্ধতি লাভজনক। এখন বললেন যে ভাই কেমনে মিশ্র চাষ করবো বা কেমনে একক চাষ করবো? একক চাষ মানে হলো কি, যেখানে তেলাপিয়াটাই মেন চাষ, এর সাথে হয়তো সাথে কিছু মাছ, আপনি বাড়তি কিছু মাছ দিচ্ছেন, এই মাছগুলো হয়তো ভাই এক্সট্রা উৎপাদন হয়ে গেল, এটা সাথী মাছ, এটা কোনোভাবে মিশ্র চাষ নয়। কিন্তু যখন হলো প্রত্যেকটা স্তরে স্তরে বা হিসাব করে মাছ ছাড়বেন, যে এতগুলা মাছ ছাড়ছে উপর স্তরে, মধ্যম স্তরে এতগুলা, নিচের স্তরে এতগুলা, সেটা বলা যাচ্ছে মিশ্র চাষ। এখন যে কোনো মাছের সাথে আপনি যখন তেলাপিয়া দিবেন সেক্ষেত্রে সেটাকে আমরা বলতেছি মিশ্র চাষ। অর্থাৎ প্রতি শতাংশ জায়গাতে তেলাপিয়া দিচ্ছেন 20 পিস থেকে 50 পিস, আর অন্যান্য মাছই মেইন মাছ চাষ। এই যে অন্যান্য মাছের সাথে তেলাপিয়া দিলেন, এটাকে বলা যাচ্ছে তেলাপিয়ার মিশ্র চাষ। এটাও খুব লাভজনক একটা মাছ চাষ, এমনকি অনেক খামার আছেন যারা এইভাবে চাষ করে 1 কেজি 2 কেজি ওজনের তেলাপিয়া করে বিক্রি করে থাকেন। তো আপনারা চাইলে এই কাজটা করতে পারেন। তবে 95% এসে তেলাপিয়া খামারিরা কি করে থাকেন, প্রতি 4 মাস অন্তর অন্তর মাছ বিক্রি করার জন্য তারা একক চাষটাই করে থাকেন। সো তেলাপিয়ার একক চাষ করতেছেন, শতাংশে 250 পিস মাছ দিতেছেন, এর সাথে কার্ভ জাতীয় মাছ দিতেছেন 5 পিস করে। এই গণতে যখন চাষ করতেছেন সেই ক্ষেত্রে কি হইতেছে, 1 মাস তেলাপিয়া নার্সারি করছেন, 3 মাস চাষের মাধ্যমে এই 4 মাসের ভিতরে তেলাপিয়া বিক্রি হইতেছে, প্রতি পিস তেলাপিয়ার ওজন হইতেছে 300 গ্রাম প্লাস। এই যে ওজনে বিক্রি করা, ভালো দামে বিক্রি করা, এটা কিন্তু এসে তেলাপিয়ার ক্ষেত্রেই সম্ভব হইতেছে।